দেশে মোট ভোটার 12,63,07,504 জন। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এদিকে দুই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বর্তমানে সির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তবে জনপ্রশাসন ও কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিস্টদের দোসরদের বাদ দিতে হবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার 12,63,07,504 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,04,55 জন, নারী 6,22,05,819, হিজড়া 1,230 জন। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে 12,63,07,504। 1,038 জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও রহমানুল মাসুদের সঙ্গে বৈঠক করে। পরে রিজভী সাংবাদিকদের বলেন, ভিপি নূরের ওপর এবং জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় পার্টির নিবন্ধন বাতিল বা রাখা নিয়ে বিএনপির কোনো মত নেই বলেও জানান তিনি। কে নিবন্ধন পাবেন না সে বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের, তারাই সেটা দেখবেন। আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তার একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি। রিজভী আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোট নিয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। আতিকা রহমান, RTV, ঢাকা।